বাড়ানো আসলে কি, আপনি যে রিকোয়ারমেন্ট গুলোর কথা বললেন এই জিনিসগুলো কিন্তু আমরা বাড়াবো না। আচ্ছা। লেন্থ বললেন, তারপরে ব্যাক এন্ড এই সেই অনেক কিছু বললেন, এগুলো আমাদের বাড়ানোর দরকার নাই, বুঝছেন? মানে জি। আপনাদের যে মেজর কাজগুলা, হুম। এগুলাতে কোনো কিছু হবে না। জাস্ট হয়তো আমাদের মানে বেসিক টুকটাক জিনিস এগুলো হয়তো একটু পরিবর্তন হইলেও হইতে পারে। বাট আচ্ছা। আপনি যে কালার কোড বা ডিজাইন বলেন, হুম হুম, হুম হুম। এই জিনিসগুলো কিন্তু সবসময় সেমই থাকবে। আচ্ছা আচ্ছা। দেখা গেল একটা লেখায় সমস্যা বা একটা ওভারঅলের একটু জাস্ট ছোটখাটো কারেকশন করতে হবে, এইগুলা, এই জিনিসগুলো হয়তো হ্যাঁ হ্যাঁ, এগুলা করা সমস্যা নেই, যাইতে পারে। এইগুলা সমস্যা নেই, এগুলা ইয়ে নেই। তাছাড়া ওইরকম মানে মেজর রিকোয়ারমেন্টে কোনো পরিবর্তন হবে না আশা করি। জি জি। আর আপনি তো যে আপনাকে ডেমো সাইট গুলা দেওয়া হয়েছে সেগুলো তো ভালো করে অবজার্ভ করে দেখছেন, আমি তাই না? পুরাটাই অডিট করছি, দুইটাই, জি। আচ্ছা, এই সাইট গুলা আসলে আপনি বললেন যে ট্রানজেকশন টাইপের, আসলে মূলত ওইরকমও না, মানে হেভি ট্রানজেকশন ওইরকম কিছু না। হুম। ট্রানজেকশনটা আসলে যখন অটোমেটিক করে দেওয়া হবে তখন হয়তো আমাদের একটু ইস্যু হতে পারে বা আপনাদের খাটনিটা হইতে পারে, জি। যেহেতু আমরা এটা ম্যানুয়ালি প্রসেস করব, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আমরা অ্যাপ্রুভ করলে বা আমরা অ্যাপ্রুভ করলে সেটা মানে ওনার কাছে যাবে বা এরকম কিছু। আচ্ছা আচ্ছা। এখন আচ্ছা, পেমেন্ট ইস্যু নিয়ে একটা কথা বলি। আপনার অটোমেটিক কোনো পেমেন্ট গেটওয়ে ওইখানে করা যায় কিনা, এসএসএল এরকম কিছু? কমার্স ইউজ করতে হবে ভাইয়া এখানে, যদি বাংলাদেশ, এটা কি আপনি বিদেশের বাইরে করতে যাচ্ছেন না বাংলাদেশে করতে যাচ্ছেন? এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইডই থাকবে ও, এরকম। আচ্ছা, আপনি এসএসএল কমার্স ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ক্ষেত্রে কি ইন ফিউচারে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? সমস্যা লাইক কি সমস্যার কথা বলছেন? যে ট্রানজাকশন রিলেটেড কোনো সমস্যার কথা বলছেন? হুম, না, এখানে মানে ট্রানজাকশন রিলেটেড, এসএসএল কমার্স হচ্ছে ওরা এই সার্ভিসগুলো, ট্রানজাকশন বা পেমেন্ট গেটওয়ে রিলেটেডই সার্ভিস দেয়। আপনি এটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ট্রানজাকশন করতে পারবেন না, আপনার। আসলে আমি যেটা বুঝাইতে চাইছি আপনি ওটা মনে হয় বুঝেন নাই। আপনি যে সাইটটা একটু আগে দেখাইলেন, হুম। এই সাইট গুলাতে তো পারচেজ করে কোনো প্রোডাক্ট, তাই জি না? জি জি জি। হ্যাঁ, আমাদের কিন্তু এরকম টাইপের পেমেন্ট গেটওয়ে না, হবে না। আপনি লাইক মানে হচ্ছে কোনো যে, কিছু পারচেজ করলো, দেন বিকাশ, নগদ, রকেট বা ডলার বা কার্ড হুম। দিয়ে কিনলো, এরকম কিছু কিন্তু না, বুঝছেন? আচ্ছা আচ্ছা এটা এক প্রকার মনে করেন স্যালারি বেস টাইপের। আচ্ছা আচ্ছা। আপনাকে বুঝাইতে হবে জিনিসটা, না হলে আপনি বুঝতে পারবেন না। আপনি যদি স্ক্রিন শেয়ার তো করে দেখেন। যখন স্যালারি বেস হবে, হুম মানে কোনো কিছু মানে ওই আপনি যেটা দেখাইলেন আপনার সাইটে, হুম হুম। ওই টাইপের তো না, এটা আপনি বুঝতে পারছেন। জি। তো যখন আমরা এই টাইপের একটা করব, যে আমাদের একটা ওয়ালেট থাকলো, হুম সেটার সাথে আমাদের সবকিছু কানেক্ট থাকলো, হুম। আমরা এটা অ্যাপ্রুভ করলাম, দেন ওর ওয়ালেটে অটোমেটিক চলে গেল। আচ্ছা আচ্ছা। এই টাইপের পরে আবার কোনো স্ক্যামের শিকার হব নাকি আমরা, মানে সাইটে কোনো ধরনের ইস্যু হইলে বা কেউ কিছু অ্যাক্সেস করলে আমাদের উম, পেমেন্ট গেটওয়ে আবার কোনো উম, সমস্যা হইতেছে না এই না টাইপের? না না, আপনার পেমেন্ট গেটওয়ে কেউ অ্যাক্সেস করতে পারবে না, এই জন্য আমি জ্যাঙ্গোর কথা বলেছি। আচ্ছা, এইখানে আমি আপনাকে একটা, মানে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তাকে পেমেন্ট দিবেন কিসের বেসিসে? আপনি তো নিজের পকেট থেকে দিবেন না, তারা তো আপনাকে কোনো একটা অ্যামাউন্ট বা কিছু একটা দিবে বা রোল করবে বা সামথিং লাইক দ্যাট। এই জিনিসটা আপনারা কিভাবে ইয়া করছেন, মানে ইয়ে করবেন? আচ্ছা, ওরা তো আসলে এই সাইটে কাজ করবে, হ্যাঁ। আচ্ছা এখন তারা যে একটা টাস্ক করবে, আচ্ছা সেটার জন্য তাদের একটা ক্রেডিট দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সেই ক্রেডিটের উপর ডিপেন্ড করে আমরা তাদের মানে কারেন্সিটা সেন্ড করব, ও, আচ্ছা 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 বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাইন্ড অফ সার্ভে, বিষয়টা এরকম। সার্ভে টাইপ জিনিস আমি বুঝতে পেরেছি, এবার আমি হুম ক্লিয়ার হুম। আপনার কাছ থেকে। জি জি জি। ঠিক আছে ভাই, হ্যাঁ। আচ্ছা, কাফি একটু কন্টিনিউ করো তো। কাফি আছো? আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে একটু বাইরে দেখাই। কন্টিনিউ করো। আচ্ছা, একটু বুঝাও, আমি একটু। স্ক্রিনশট দেখা যায়? জি, এখন আসেনি, জি এসছে ভাইয়া। এই
সাইটটা লিংক আপনাকে দিয়েছিলাম আমি। জি এখানে তো সাইন আপের আগে একটা পেজ আছে, এটা তো খেয়াল করছেন হয়তো আপনি। এরকম একটা পেজ আছে। আচ্ছা, ভিতরের ঘটনা রেখে সাইটটা কিভাবে কাজ করবে এটা আগে আপনাকে বলি আমি, জি তাহলে বাকিগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। জি এখানে আপনার এপিআই এর মাধ্যমে আমরা অফার আনবো। হুম সার্ভে তো মনে হয় আপনি চিনেন। জি জি বুঝতে পেরেছি জি আপনার কথা শুনে তো বুঝতে পারলাম যে আপনি সার্ভে কাজ করছেন হয়তো বাইরে আগে। জি ভাই বুঝতে পেরেছি আপনি বলেন জি। এখানে আমাদের ক্রেডিটটা হবে কেমন, যে 1000 পয়েন্টে $1 এরকম একটা ক্রেডিট ইয়ে করবো আমরা। আচ্ছা আচ্ছা এখানে যে জিনিসগুলো আছে আপনার আর্ন, ক্যাশ আউট, আর্ন পেজে তো এই অফারল গুলো শো করবে। হুম দুইটা অপশন থাকবে, এই লাইভ ক্যাশ আউট আছে না, জি জি এখানে এখানে আপনার একটা নোটিফিকেশন বার থাকবে, যেখানে রিসেন্ট যারা অফার কমপ্লিট করবে হুম হুম তাদের এইগুলো থাকবে। আচ্ছা আচ্ছা ওইটা হচ্ছে আরেকটা সাইট আছে। আর ক্যাশ আউটে এরকম ম্যানুয়াল আমরা পেমেন্ট করব, লাইট কয়েন পে আর বিটকয়েন এরকম অপশনগুলো আমাদের লাগবে, হুম যেগুলো সম্পূর্ণ ম্যানুয়াল হবে। ওরা রিকোয়েস্ট করবে, আমরা দেখবো, অ্যাপ্রুভ করব, যদি পেয়েবল হয় হুম তখন আমরা পে করব। হ্যাঁ বুঝতে পেরেছি জি আর একটা আপনার লিডার বোর্ড থাকবে। লিডার বোর্ড হইলো আপনার যে যত বেশি আর্ন করবে, এদের মনে হয় এখনো লিডার বোর্ডে কেউ নাই, সব তো 0-0 হয়ে আছে। তো যে 24 ঘন্টায় যে সবথেকে বেশি আর্ন করবে সে টপে থাকবে, এরকম একটা। আর তার জন্য একটা রিওয়ার্ড থাকবে, আচ্ছা রেফারেল সিস্টেম থাকবে। হুম আর সাপোর্টের জন্য তো একটা চ্যাট থাকবে। সাপোর্ট চ্যাট এটা আপনি কিভাবে করে দিতে পারবেন আমাদের? সাপোর্টে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপও অ্যাড করতে পারেন বা আপনাদের কোনো ইয়া থাকলে হোয়াটসঅ্যাপ না, আপনি সাপোর্টটা হচ্ছে লাইভ লাইভ চ্যাট করে দিতে পারেন হুম লাইভ চ্যাট করতে পারেন সাপোর্টটা এরকম ভাই। হ্যাঁ বুঝতে পেরেছি লাইভ চ্যাটের অপশন করতে হবে হ্যাঁ, আর নোটিফিকেশন যেটা সেটা হলো এইটা, রিয়েল টাইম নোটিফিকেশন হবে সমস্যা নেই রিয়েল টাইম নোটিফিকেশন। যেগুলো অফার কমপ্লিট করবে ওটাই রিয়েল টাইমে দেখাবে। হুম ঠিক আছে সমস্যা নেই কিন্তু এখানে একটা বিষয় যে ধরেন আপনি একটা টাস্ক দিয়েছেন বা যেটা ওরা কাজ করবে তো হচ্ছে যে ধরেন ওরা ইনভ্যালিড কাজ করলো কোনো একটা ঠিক আছে ধরেন আপনি যে টাস্ক দিয়েছেন তার 70% করতে পারছে 30% ভুল কাজ করেছে সেক্ষেত্রে ওইটা ভাই ওভারঅল ট্র্যাক করবে, ওটা আমাদের না। ও আচ্ছা যে ওভারঅল গুলো আছে না, হুম হুম ওদের থেকে এপিআই বসাবো যখন, হুম তখন ওভারঅল থেকে ওরা ট্র্যাক করবে। আচ্ছা বুঝতে পেরেছি বাংলাদেশের আইপি তো অফার শো করছে না। ঠিক আছে মোটামুটি এটাই তো নাকি হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওকে মোটামুটি বলতে আমাদের ভালো একটা মানে আর্ন পেজ, যেটা আর্ন পেজ সহ আর হোম পেজ, জি এই দুইটা পেজে একটু ইন্টারেক্টিভ রাখতে হবে যাতে চোখে পড়ে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এই যে এটা দেখেন, এটা হলো আপনার রেগুলামের অফার। এখানে যখন ওই স্টার্ট করবে না, তখন হুম রেগুলাম থেকে আমরা ট্র্যাক করবে। হুম আর আরেকটা বিষয় হলো রিওয়ার্ড, সেটা এটা আলাদা। প্রোফাইল, প্রোফাইলে এরকম আপনার একটা থাকবে, স্ট্রিক্টেড হিস্ট্রি। হ্যাঁ কতটুকুটা কাজ করছে কত টার্ন করছে বা উইথড্র করেছে কতগুলা টাস্ক হ্যাঁ, কমপ্লিট করছে হ্যাঁ ইউজার আইডি থাকবে, ইমেল অ্যাড্রেস, রেফারাল লিংক, রেজিস্ট্রেশন ডেট,
আর এইখানে এদের সাইটটাতে আপনার সার্ভার শো করে না, মানে যে কান্ট্রি থেকে ও অ্যাকাউন্ট করছে হুম সেটা শো করে না এদের, কিন্তু আমাদেরটা শো করাতে হবে এটা। আমরা ওদের বুঝতে পারি, আমরা তো এমনিতে নর্মালি বুঝতে পারবো যে সার্ভারে কোন আইপিতে ঢুকেছে নাকি। হুম তো ওদের অ্যাকাউন্টেও এটা শো করাতে হবে যে কোন কান্ট্রির অ্যাকাউন্ট, কোন আইপি দিয়ে অ্যাকাউন্ট করছে, যাতে পরেও কেউ যদি অনেকে আছে না আপনার আইপি চেঞ্জ করে, একবার ইউএস এর আইপি নিচ্ছে, একবার ইউকে এর আইপি নিচ্ছে, তখন তো ওই টাস্কটা আপনার ইনভ্যালিড হয়ে যায়। আমরা যদি পে করি তখন আমাদের লস হবে। বুঝতে পেরেছি। এই কারণে আইপি ট্র্যাকিংটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর এখানে নিচে আপনার যে অফারগুলো কমপ্লিট করবে, অফার নেম রিওয়ার্ড, যে অফারগুলো কমপ্লিট করবে ওগুলো এখানে শো করবে। আচ্ছা, আমি আপনার কথাগুলো নোট ডাউন করে রাখছি, সমস্যা নেই। জি। এই হলো মোটামুটি বিষয়। আর এখানে ফার্স্ট যে পেজটা হবে আমাদের, হুম হোম আর আর্নটা আপনাকে এই সাইড থেকে দেখায়। এই যে লাইনটা, এটা হলো আপনার ফিচার্ড অফার। আচ্ছা এটা হলো এখানে কি অফার অ্যাড হবে সেটা আমরা অ্যাড করব ম্যানুয়ালি। আচ্ছা আচ্ছা আর এই পেজটা তো নর্মালি আছে। আর আর্ন পেজে যা থাকবে সেটা হলো আপনার ফিচার অফার তো থাকবেই, তারপরে আপনার ট্রেন্ডিং অফার থাকবে। ট্রেন্ডিং অফারের বিষয়টা কি, নিচে আমাদের যে অফার গুলো অ্যাড করা থাকবে হুম সেটার মধ্যে মোস্ট কম্পিটিটিভ অফার যেগুলো সেগুলা এখানে শো করবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। অফার ওয়ালের জন্য একটা ইয়ে থাকবে, ওখানে অফার ওয়াল, তারপরে সার্ভে ওয়াল, তারপরে আছে আপনার ডেইলি টাস্ক, এটা লাগবে, এটা লাগবে না, এতটুকু। আচ্ছা, মানে যে ধরেন কাজ করবে, সে ধরেন একটা অ্যামাউন্ট কাজ করার পর সে তো আপনাকে রিকোয়েস্ট করতে পারবে যে আমি এখন পে আউট চাচ্ছি, রাইট? হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। ঠিক আছে ভাই, আমি মোটামুটি নোট ডাউন করছি আপনার সব কথাই। আর কিছু আছে? না ভাই, এখন আপনি আমাকে একটা এস্টিমেট দিবেন যে আপনি কিভাবে ডিজাইন করবেন জি আর কিরকম ডিজাইনে খরচ আসতে পারে। জি শিওর, আমি আপনাকে সবকিছুই করে আমি মোটামুটি হৃদয় ভাই বলার পর আমি টিমকে জানিয়েছি যে এরকম একটা বিষয় এভাবে করতে হবে। আমাদের মোটামুটি আপনার ইয়াটাকে প্ল্যান করা হয়ে গেছে। সো আমি জাস্ট সবকিছুর এস্টিমেশন, তারপর বাজেট অ্যান্ড ডিউরেশনগুলো সব ঠিক করে দেন আমি ভাইকে জানাই দেবো যে ভাই এরকম, দেন আপনার মতামত জানালে আমরা তখন কাজ বিসমিল্লাহ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর এই বিষয়টা হলো ডিজাইন, মানে হোম পেজ আর আপনার আর্ন পেজ, এই দুইটা ডিজাইন কিন্তু আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব। আপনাদেরকে প্রতিনিয়তই দেখানো হবে, একটা সার্টেন কাজ করার পরে আপনাকে দেখালাম যে ভাই ডিজাইনটা এরকম হয়েছে, আপনি তখন বললেন যে না ভাই এটা এরকম না, একটু এরকম চেঞ্জ করে দেন, বা এটা এইভাবে হলে আরো আপনার চোখে ভালো লাগছে, তখন আমরা ওভাবে আপনাকে করে দিব, সমস্যা নেই। ঠিক আছে? ঠিক আছে। ওকে ভাই। তো ঠিক আছে, আমাকে একটু তাহলে সময় দেন, জাস্ট আমি আপনাকে ইনশাল্লাহ